আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1045তম পর্বে কি ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার তদন্ত কমিটির মেম্বারদের দেখা যাবে রাহেলা ম্যাম যে তাদেরই একজন, এই কারণে তারা তার সাপোর্টে কথা বলবে। রাহেলা বেগমকে দেখা যাবে মনি আসার আগেই তদন্ত কমিটির মেম্বারদের সাথে যুক্তি পরামর্শ করে নেবে এবং বলবে, এত বছরে কি আপনারা আমার নামে কোনো অভিযোগ শুনেছেন? তখন কমিটির লোকেরা বলবে, জি না ম্যাম, এটা সত্যি একটা হাস্যকর বিষয়, আপনি এ নিয়ে ভাববেন না, মিডিয়ার সামনে এটা জাস্ট আই ওয়াশ, যাতে তারা বলতে না পারে যে আমরা নিরপেক্ষ না হয়েই তদন্ত করেছি। তাছাড়া শেষমেশ রিপোর্টটা তো আমরাই দিব, তাই না? একথা শুনে রাহেলা বেগম বলবে, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার জন্য এবং সেই অভিযোগ যদি প্রমাণ করতে না পারে তাহলে মনিকে শুধু 5 বছরের জন্য নয়, সারা জীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তখন কমিটির লোকেরা বলবে, এটা তো আমাদের এখতিয়ারের বাইরে ম্যাডাম, এটা কি করে বলবো? উত্তরে রাহেলা বেগম বলবে, তারপরেও আপনারা বলবেন, যাতে মনির মাথা থেকে ক্রিকেটার হওয়ার চিন্তা চিরদিনের জন্য চলে যায়। এক পর্যায়ে মনিকে ডাকা হলে কমিটির লোকেরা বলবে, তোমার স্বামী তোমাকে না জানিয়ে ওষুধ খাইয়েছে, তাও আবার বাহিরের লোকের কথা বিশ্বাস করে, ব্যাপারটা কেমন অদ্ভুত না? তখন রাহেলা বেগম বলে উঠবে, ও তো ওষুধ খেতে পছন্দই করে না, তাই ওকে না জানিয়ে ওষুধ খাইয়েছে। একথা শুনে মনি বলে উঠবে, আমি যে ওষুধ খেতে পছন্দ করি না তা আপনি কি করে জানলেন? তখন রাহেলা বেগমকে দেখা যাবে নিজের কথায় নিজেই ফেঁসে যাবে এবং হতভম্ব হয়ে যাবে। ঠিক সেই সময় মনি রাহেলা বেগমকে জেরা করতে শুরু করলে কমিটির লোকেরা বলবে, মনি আক্তার, এইভাবে জেরা করে কোনো লাভ নেই, আমাদের দরকার প্রমাণ, প্রমাণ ছাড়া শুধু লিখিত অভিযোগেই কোনো কাজ হবে না। তখন মনি বলবে, আচ্ছা আমি কি প্রমাণ দিলে আপনারা বিশ্বাস করবেন বলেন তো? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রুনা ম্যাম যে আয়ানের থেকে প্রেজেন্টেশন ফাইল চুরি করেছিল, তার ফলে রুনা ম্যামের প্রেজেন্টেশনই বায়ারদের কাছে ভালো লেগে যাবে এবং তাদের কোম্পানি ডিলটা পেয়ে যাবে। এর ফলে অফিসে তার চাকরিটা পাকাপোক্ত হয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।